10 rupiya kaya. এই আফ্রিকার সেই সেম দামে পাইলাম এখানে করাচিতে এসো। 3,20,000 रुपए का. 3,20,000 রুপিয়া ইয়ার চল এলো। ज्यादा नहीं लोग हम ले जा नहीं लो. তা আমি জানি যে এটা 150 যেটা বলতেছো ওটা বেশি। মেহমান হে আপনা বেট যাও ইধার। তো রিজিক আসলে আল্লাহ তাআলা কখন কোথায় রাখে এটা কারো কল্পনাতে নাই। আসসালামু আলাইকুম ডিয়ার বাংলাদেশ, খুব সকলেই ভালো আছেন। আমি সাইফ আছি এখন করাচিতে, পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচিতে। এই হোটেলে আমি ছিলাম, আজকে আমার শেষ দিন। নতুন একটা হোটেলে যাচ্ছি। 2 রাত এখানে ছিলাম। প্রথম দিনে আপনাদেরকে দেখিয়েছিলাম হোটেল ভাড়া কেমন, কী ব্যাপার স্যাপার। আমি হোটেল থেকে ব্যাগ হতে ট্যাক্সি হাজির 167, এই যে চলে আসছে গাড়ি। আসসালামু আলাইকুম জামাল সাহাব, কেসে? গাড়ি চলে আসছে, ব্যাগ দিলাম রেখে এখন। আসসালামু আলাইকুম भाई, बोलो यार बांग्लादेश से आया हूँ, साग सुनने नहीं भाई सुनने आया हूँ। এটা হচ্ছে বেসিক্যালি জামাল ভাই। জামাল ভাইয়ের সাথে মূলত যাচ্ছি। আর জামাল ভাইয়ের সাথে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি, তো প্রায় 5-7 মিনিট উনি আমাদেরকে পুরনো করাচিটা দেখাচ্ছিলেন অ্যান্ড পুরনো করাচিটা আপনাদেরকে রেকর্ড করে আমিও দেখাচ্ছিলাম। পরে হঠাৎ খেয়াল করলাম যে রেকর্ডিংয়ের যে সুইচ, ওই সুইচটাই ক্লিক করি নাই। ये शॉन फेरल हॉल बोलते हैं इसको। और जो है ये बहुत पुराना बिल्डिंग है। जो हम लोग पीछे सदर से आए, हाँ हाँ, वो असल में ओल्ड कराची था, जो पहले अंग्रेज़ के दौर से आबाद था। ये क्लिफ्टन भी है अंग्रेज़ के दौर का, मगर उसके बाद का है ये। अच्छा, मगर हम जो अभी जा रहा हूँ वो क्लिफ्टन की तरफ जा रहा हूँ। हाँ, हम लोग अभी क्लिफ्टन में जा रहे हैं, बल्कि क्लिफ्टन में इंटर हो चुके हैं। ये क्या फ्लाईओवर? ये फ्लाईओवर है, इसके नीचे रेलवे लाइन है, फिर फ्लाईओवर है, फिर फ्लाईओवर है। एक दूसरे के ऊपर 3 फ्लाईओवर हैं। माशाल्लाह इधर के सारे बिल्डिंग अच्छे हैं। और ये कराची के पोश इलाकों में क्लिफ्टन आता है, बड़े साफ़ सुथरे और अच्छे इलाकों में आता है। তো এটা হচ্ছে বেসিক্যালি এখানকার যে করাচির পশ এরিয়া, সে পশ এরিয়াগুলোর একটি। ये है असल में गिजरी, दिल्ली कॉलोनी और गिजरी, इसको पंजाब चुरंगी बोलते हैं। नीचे अंडर पास है और हम लोग ऊपर है। हम जिधर हुआ पे नीचे আন্ডারপাস। हाँ, नीचे अंडर पास है। তো পাকিস্তানের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 1700-1800 ইউএস ডলার মতো। আর এখানকার মানুষের ইনকাম বলতে গেলে এক্সপোর্ট, তাদের টেক্সটাইল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট হয়, ফিশারিজ এক্সপোর্ট হয়। তো এইখানে দেখুন কত উঁচু উঁচু দালানগুলো হচ্ছে। বলা হচ্ছে এই এরিয়াটা বা এই করাচি শহরের মোটামুটি একটু পশ এরিয়া বলতে পারেন। আমাদের দেশে যেমন বনানী হতে পারে, গুলশান তো না ডেফিনেটলি, বনানী বা ওই টাইপের কোনো একটা এরিয়া হতে পারে। আমি তো গুলশান বনানী বাদে ঢাকা সিটির পশ এরিয়ার নামও জানি না। যাক, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের সেই পরিচিত বেনাজির বুট্টু, এইটাই হচ্ছে বেনাজির বুট্টু ঘর মূলত। বাহ, এটা তো মিডল ইস্ট টাইপের ফিল দিচ্ছে পুরো সিটির মধ্যে। আমরা এখন আছি হচ্ছে একটা মিউজিয়ামের সামনে, যেটা হচ্ছে কায়েদে আজম মোটা প্যালেস। हाँ, पहले मोटा पैलेस था, अब इसका नाम चेंज लग रहा है। পাকিস্তান যে স্বাধীন করে তার বাড়ি, আর সেই বাড়িটাকে মোটামুটি মিউজিয়াম বানা রাখছে। মহাত্মা প্লেস, মহাত্মা প্লেস, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল ইন পাকিস্তান। এই হচ্ছে ওনার ছবি। 2023 সাল থেকে এটাকে মিউজিয়াম হিসেবে ইউজ করছে। যে আইকন টাওয়ারটা দেখলেন না, ওটা পাকিস্তানের সবচেয়ে হাইয়েস্ট বা টলেস্ট বিল্ডিং। ওইটা 60-62 তলা মতো ওইটার উচ্চতা। করাচিতে এটার অবস্থান আইকন টাওয়ার। এটা হয়তো বা কোনো দেশের মিনিস্ট্রি হতে পারে। এখানে খুব সুন্দরভাবে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে।
এখানে কোথাও আমাদের হোটেল। চলুন দেখা যাক হোটেল সি ভিউ কোথায়। এত ছোট সাইনবোর্ড হোটেলে খুঁজে পেতে ভালোই ব্যাগ পেতে হচ্ছিল আমাদের। এখন আসলাম অবশেষে এই যে বড় বিল্ডিং, এই বিল্ডিংটার সামনে হচ্ছে বেসিক্যালি তাদের হোটেল। তো এখন বেসিক্যালি হোটেল থেকে বের হয়ে এলাম। এখানে রমজানের সময়ে পাকিস্তানের যে আবহাওয়া এটা দেখতে হলে, মানে লোকাল যে আবহাওয়া এটা দেখতে হলে ডেফিনেটলি আপনাকে বিকেল থেকে স্টার্ট হয়ে রাত 2টা 3টা 4টা ইভেন সেহরি পর্যন্ত সারা দিন মানুষ রাস্তা থেকে বের হয় না। এটা অনেক বড় একটা মল দেখলাম, এটা স্কাই টাওয়ার, বড় যে টাওয়ারটা। আর এই পাশটাতে এখন দোকানগুলো তখন বন্ধ ছিল যখন এসেছিলাম, এখন মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে সব জায়গায় রাস্তাঘাটে ইফতারি পাওয়া যায়। আর ইফতারি খাওয়ার জন্য মানুষের কি উপচে পড়া ভিড়, এটা আপনাদেরকে ইফতার ব্লগে দেখিয়েছিলাম। এই যে দোকানগুলো, ও ভাই ডাকতেছে, বলে যে আমাদের ভিডিও করে যাও। সালাম আলাইকুম, कैसे है जनाब? माशाल्लाह माशाल्लाह। ये क्या प्राइस है? प्राइस कैसा होता? प्राइस नॉर्मल है, नॉर्मल है, जैसे ये 30 रुपीज़ का पीस। 30 रुपीज़ माशाल्लाह। और वो बड़ा वाला समोसा समोसा ये 30 रुपीज़। 30 रुपीज़ माशाल्लाह। मैं बांग्लादेश से आया हूँ। माशाल्लाह। अच्छा हमारे पास समोसा कौन है? नहीं, वो थोड़ा दूर जाना है, उधर से घूम के आऊँगा इंशाल्लाह। सलाम वालेकुम। एक क्यों ब्रांड? हाँ ब्रांड एक क्यों? আচ্ছা, ব্র্যান্ড একিউ মাশাল্লাহ, ওনার ব্র্যান্ড আছে এখানে, ব্র্যান্ড হচ্ছে একিউ। শুক্রিয়া জি। তো বলে বাংলাদেশ থেকে যখন আসছি বললাম, বলে আমাদের সাথে রোজা খুলে যান। তা আমি যাচ্ছি বেসিক্যালি এখান থেকে একটু দূরে অন্য একটা জায়গায়। ও क्लिफ्टन बीच जाना है, क्लिफ्टन बीच। मैं एक मेहमान आया हूँ दूसरे मुल्क से, मेरे को बीच देखना है, कहाँ बहुत सारे लोग जाते हैं, उधर ही मेरे को छोड़ देना। अच्छा, अच्छा, वो कौन सी जगह है आपको मालूम है? बहुत सारे लोग समुद्र पे आते हैं इधर। वही समुद्र, वो क्लिफ्टन बीच का नाम ये है। सामने ही है ना, सामने सामने नहीं, थोड़े आगे है। घूमते घूमते जाओगे ना, सामने ही है। वो थोड़ा दूर है। ठीक है, घूमते घूमते चला जाओ। हाँ, अच्छा घूमते जाओगे ना। ठीक है शुक्रिया। तो इसराक भाई बोलते से वो उस तरफ थोड़ा दूर है या थोड़ा दूर? दूर नहीं है, ज़्यादा किलोमीटर भी नहीं। अच्छा, वो बहुत सारे लोग मिलेंगे इधर। बहुत उधर मिलेंगे। यार 100 ले लो। आपसे ज़्यादा नहीं लोग, आप टेंशन नहीं लो। তো আমি জানি যে এটা 150 যেটা বলতেছে ওটা বেশি, অত হওয়ার কথা না, 100 না। आजा, तुम्हारा वीडियो बन जाएगा, आ जाओ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাহ বড়িয়া। তো আমরা এখন 150 রুপি দিয়ে যাচ্ছি ভাইয়ের সাথে। पेपर स्टार बड़ी बिल्डिंग, আচ্ছা, বড় বিল্ডিং, ये सबसे ऊंचाई बिल्डिंग है। स्टार, हाँ ऊंचाई बिल्डिंग है बिल्कुल सबसे। এটা হচ্ছে ডলমেন মল। এখানে ক্যামেরা আছে। ये कैमरा क्या चालान काटती है? ये जो कैमरा लगा हुआ है उधर, वो चालान काटती है? ये चालान करती है जब हम हेलमेट नहीं पहनते ना, हाँ हाँ। तो ये चालान पहनती है सब। अच्छा, तो सर हम हेलमेट पहन। आपका चालान शायद काट गया, आपने हेलमेट पहना हुआ नहीं था। जी जी भाई। আমাদের এই পাশটাতে একটা পার্ক দেখা যাচ্ছে, একান পার্ক। আর এখানে লেখা আছে নিশানে পাকিস্তান, পাকিস্তানের নিশান। ওই পাশে পতাকা লাগানো আছে। তো এই পার্কটা হচ্ছে সি ভিউর জন্য, বেসিক্যালি সি বিচের পাশেই। তো হয়তোবা আমাদের গন্তব্য কাছাকাছি চলে আসছে। দেখি সে 150 রুপি দিয়ে আমাকে কত দূর নিয়ে যায়। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, কানাডা, ইউকে, ইউএসএ ও শেনজেন সহ ওয়ার্ল্ডের সব ফেমাস গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। এমনকি পাকিস্তান ট্রিপও। ইউনিপাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। কন্ট্যাক্ট ও লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া হইল। ये इधर इधर जाते जाते घूमते 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 सामने सारे बंदे सारे इधर। अच्छा ঠিক আছে ভাই, निकलो भाई, थैंक यू भाई। থ্যাংক ইউ। ओके थैंक यू। তো এ হচ্ছে ব্যাপার। চলুন আমরা পাকিস্তানের বিচ কালচার এক্সপিরিয়েন্স করি। তো বিচের যে মূল পয়েন্ট, সেই পয়েন্টেই এখানে গ্রিনারিস রাখা আছে, অনেকগুলো ঘাস, যে ঘাসে মানুষ বসে। খুব ঠান্ডা একটা হাওয়া আসতেছে। এখন অবশ্য ফেব্রুয়ারি শেষ, মার্চের শুরুর দিকে আমরা। তো এই সময়টাতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিল হচ্ছে। फेमस करो ना यार। हाँ, तो तुम लोगों को भी फेमस करना है। हाँ। यार मैं खुद अभी फेमस नहीं हुआ हूँ।
नहीं यार हो जाओगे ना भाई, आप माशाल्लाह अच्छी वीडियो बना रहे हो। मैं आया हूँ बांग्लादेश से। अच्छा, हाँ। इधर वीडियो शीडियो बनाने की हाँ, गप वीडियो शप? शीडियो गप शप बनाने के अच्छा, लिए। अच्छा, इस जगह का क्या नाम है? ये सीवीओ है। हैं? सीबीओ। अच्छा, ये कराची में सी बीच के लिए ज़्यादातर लोग किधर आता है, इधर या कोई दूसरा जगह है? इधर ही आता है। तो मिल के बहुत अच्छा लगा। हाँ ठीक है, मैं थोड़ा और घूम के देखता हूँ। बहुत शुक्रिया। হ্যাঁ শুক্রিয়া। তো ওনাদেরকে একটু ফেমাস করে দিতাম, কিন্তু আমি নিজে এখনও ফেমাস হইতে পারি নাই। বাই দ্য ওয়ে, এ হচ্ছে বিচ কালচার। পাকিস্তানের মোটরসাইকেলের একটা নমুনা দেখায় আপনাদেরকে। আমি এ পর্যন্ত যত মোটরসাইকেল দেখছি সব মোটরসাইকেলগুলো এরকম থাকে, কভার দিয়ে ঢাকা থাকে, হয়তো বা ধুলাবালি যেন না লাগে বা এমন কোনো কারণ হয়তো বা থাকতে পারে। এখানে মানুষ জায়নামাজ রাখা আছে, যে এখানে নামাজ আদায় করতেছেন। আরে বাহ, দেখুন এটা সরকারিভাবে হইতে পারে, অথবা এখানে আসা কোনো পর্যটকদের ব্যক্তিগত কোনো উদ্যোগে হতে পারে। কিছু জায়নামাজ এখানে রাখা আছে, যেই জায়নামাজগুলোতে এখানে ঘুরতে আসা মানুষরা নামাজ আদায় করে থাকে। बड़ा ये वजू की पानी है, वजू के लिए रखा हुआ है। अच्छा, ये क्या प्राइस है इसका? ये 100 का दे रहा हूँ, 40 का दे रहा अच्छा, ये बड़ा वाला 100, এটা 100 রুপি 5 লিটার, আর এটা হচ্ছে ইয়ে 40 है। 40 টিয়া। 40 টাকা। এ বাঙালি, বাংলাদেশি নাকি? আচ্ছা, কোন জায়গায়? কুমিল্লা মুজাহিদপুর। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি। আরে বাহ, ভালো তো। তো ভালো আছেন? আপনি ঘুরতে আসছেন এখানে? হ্যাঁ? ঘুরতে বেড়াতে আসছেন এখানে? না কাজে না, ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসছেন? বাহ, মাশাআল্লাহ। কত বছর ধরে আছেন এখানে? হ্যাঁ না, শুরু বলাতে 22 বছর হয়েছে আমার। 22 বছর, মাশাআল্লাহ। কালকে মোসা কলোনি গেছিলাম, আচ্ছা, বেড়াতে গেছিলাম। ঠিক আছে, বহুত শুক্রিয়া। আপনার নাম? আমার নাম শুক্র আলী। শুক্র আলী, মাশাআল্লাহ। শুক্র আলী ভাই 22 বছর ধরে ওনার জন্মই এখানে। ভাই দাও, সবচেয়ে ফেমাস এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্যামেল রাইড। এই উটগুলোতে মানুষ চড়ে। দাম কেমন? ये राइड के लिए कितना लेती है? आई डोंट नो, पता नहीं कितना। पता नहीं। आप इधर कराची से या? हम कोटा से। हाँ, कोटा से। क्वेटा से, माशाल्लाह। आपसे लिंक है ना? मैं बांग्लादेश। बांग्लादेश। हाँ हाँ, नाइस टू मीट यू ब्रदर। और आप लोग इधर से इससे घूम के आया था? हाँ। कितना देर घूमा? उधर तक है, सरोड लाए, वापस इधर लाए, 400 रुपये के। 400 रुपया। अच्छा, कितना देर हुआ था? हाँ? कितना मिनट में घूम लिया आपने? अपन हम 10 मिनट घूमे थे। 10 मिनट। 400 रुपये अच्छा, लाया है। यूट्यूबर हो? हाँ यूट्यूबर हो। साइड है। आईडी यही चैनल है, अनसीन अफ्रीका। अच्छा अच्छा। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। তো দেখেন ভাই, এখানে পাকিস্তানের মানুষ সাবস্ক্রাইব করতেছে, আপনারা করেন না। इंशाल्लाह। ठीक है ठीक है ठीक है, बहुत शुक्रिया। ओके भाई, उठ। এই চলেন আমরা ক্যামেল রাইড দেখে আসি। ये कितना चार्ज करती है आप? जी, ये कितना का है राइड? लाया हुआ है 3,20,000 रुपए का। 3,20,000 रुपया? जी, ये पूरा, ये इसको क्या कहते हैं आप? इसको ऊँट कहते हैं। ऊँट। इसको बोलते कैमल। कैमल इंग्लिश, और इधर ऊँट। हाँ, माशाल्लाह। ऊँट इसका बोलते इसका कोई नाम है क्या? हैं। इसका नाम है बबलू। बबलू। अरे माशाल्लाह। और आपका क्या नाम है? मेरा नाम यासीन। ये क्या प्राइस चार्ज करती है आप? ये 300। 300 एक রাইড के लिए। মাশাআল্লাহ। এই যে ভাই, কুয়েটার ভাই উঠে গেলেন। তো আমি অবশ্য সোমালিয়ায় উঠছিলাম প্রথম উঠে। মাশাআল্লাহ, ক্যামেল রাইড প্রথম সোমালিয়ায় আমি করেছিলাম। আরে वाह, बिस्मिल्लाह। माशाल्लाह माशाल्लाह, बहुत देखने में तो प्यारी लग रही है यार। মানুষ যে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য যে প্রতিটা মার্কেটের মুখের দোকানটাই খুঁজে থাকে। এটা আমি আরেকবার এখানে হাড়ে টের পেলাম। মাত্র এই যে ওই মুখটাতে আসলাম আর কি, ওখানে এসেই দেখলাম যে ক্যামেল। তো আমি ভাবলাম যে একটু ক্যামেলে উঠবো, ক্যামেল রাইড করবো। তো এর মধ্যে দেখি একজন উঠে গেছেন, তো সে নামলে আমি করবো এরকম ভাবছিলাম। এখন দেখি যত একটু সামনের দিকে আগাচ্ছি, ওইখানে এরকম কয়েকশোর উপরে হয়তো বা উঠ।
বিশ্বের যে মেন আবহ ওটা পেলাম এইখানে এসে এত কম পর, অথচ আমি মনে করছিলাম ওইখানে মনে হয় বিশ্বের শুরু বা শেষটা। अस्सलाम वालेकुम जनाब, कैसे हो? कितना है एक राइड के लिए? 500 रुपये 500 रुपया, माशाल्लाह। इसका क्या नाम है? उसका नाम है राजू। 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 आपका क्या नाम है? मोहम्मद अकबर। আকবর, মোহাম্মদ আকবর ভাই এর এটা হচ্ছে রাজু। তো নেই নেই कोई बात नहीं, मेरे को घूमना है पहला। তো আমি যতদূর জানি এইখানে স্ক্যামের কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন প্রথম ওইখানে বলছে শুধু বালির মধ্যে ঘোরাবে 300 রুপি এক রাইড, আর এইখানে সমুদ্র দেখে আর সমুদ্রের পাড়ে ঘোরানোর জন্য 500 রুপি এক রাইড। তো সে বলতেছে बैठना है तो बैठो, দরদাম করলো মানে দরদাম করে দিবে। আমাদের দেশে যেমন সমুদ্র পাড়ে চটপটি ফুচকার দোকান থাকে, একইভাবে এখানেও চটপটি ফুচকার দোকান দেখা যাচ্ছে, যদিও এখানে মনে হচ্ছে শুধুই চটপটি বা একদম কিছু। अस्सलाम वालेकुम जनाब, कैसे? हाँ ठीक ठाक, माशाल्लाह माशाल्लाह। क्या प्राइस होता है ये, क्या क्या नाम है इसका? क्या बोलता है इसको? चाट बोलता है। हाँ। अच्छा, हमारे उधर तो चटपटी कहती है। अच्छा, हाँ, ये चाट एक प्लेट चाट कितना? मेरे ख्याल से कुछ 100 का होगा। 100 का। माशाल्लाह। आप घूमने आए इधर? हाँ, माशाल्लाह। फैमिली के साथ? बस अकेला आ रहा हूँ। अच्छा, हाँ। माशाल्लाह। और कहाँ से आ रहे हैं? मैं बांग्लादेश से, बांग्लादेश से। कहाँ से बांग्लादेश से? चट्टग्राम। चट्टग्राम। हाँ। अच्छा, आप जानती है बांग्लादेश में? हाँ, बस क्रिकेट की वजह से जानता हूँ। अगर आप तारीफ करना है तो हमारे साथ करो, मैं भी अकेला हूँ, हमारे साथ इकट्ठे कर लो, मैं खुशी होगी। ठीक है। आप किधर रहेंगी? मैं अफगानिस्तान की हूँ। हाँ? अफगानिस्तान की हूँ। अफगानिस्तान से? अरे हाँ, वाह, हाँ। मेरे को भी जाना था उधर, लेकिन वो हाँ। वक्त के लिए जाने बस पाया। आ रहा है, बस भाई है बस हमारा। ठीक है। आप रहती है इधर? हाँ, बस काम की वजह से आया हूँ। अच्छा। हाँ, बिजनेस ट्रिप है। हाँ यूट्यूब है। তো এইখানেও দেখা যাচ্ছে চাটের দোকান, এটা আবার দেখা যাচ্ছে ফুচকা এই পাশটাতে। আরে বাহ, তো এটাই হচ্ছে পাকিস্তানের বিচ কালচার অ্যান্ড বিচ এক্সপিরিয়েন্স। বাচ্চারা এখানে দেখি মাছ ধরতেছে, চলো তাদের সাথে একটু মজা নিয়ে আসি। ए तुम लोगों ने ये क्या लेके आया? हेलो, ये क्या है इसमें? मछली है? मछली है असल में? देखने तो जगह, देखने दो। अच्छा, तुम लोगों ने तो बहुत सारा मछली पकड़ लिया यार। अरे वाह, आज खाएंगे रात में? रात को पकाना है ये? घर लेके पकाना नहीं? खेल दिए। अच्छा, मेरे को हाँ ये वाला सही है पकाने के लिए। घर में जाओ, अम्मी के दे दो, बताओ कि अच्छा जगह पकाना है। क्या नाम है तुम्हारा? हाँ, उजेर। अच्छा, ওর নাম উজের। মাছ ধরায় ব্যস্ত আছে সে, ডিস্টার্ব না করি। আফ্রিকার একটা জিনিস এখানে পেলাম, যেটা আফ্রিকায় কমন আর কি, ভুট্টা। তবে এটা হচ্ছে হলুদ কালার যে ভুট্টা সেটা। সালাম আলাইকুম। क्या प्राइस है जनाब एक का? 10 रुपये के। 10 रुपया। আরে বাহ, মাশাল্লাহ। এই আফ্রিকার সেই সেম দামে পাইলাম এখানে করাচিতে এসো, মাত্র 10 রুপি করে এই একটা ভুট্টা বিক্রি হচ্ছে। বারবিকিউটা আমাদের দেশে জানি না পাওয়া যায় কিনা। এই ভুট্টাটা খুবই সুস্বাদু আর খেতেও খুবই দারুণ। তবে আমি এই হলুদটা খাইনি, আমি খেয়েছিলাম সাদা যে ভুট্টা সেটা। कितना लेती है एक राइड के लिए? कितना? क्या चक्कर का? हाँ, एक चक्कर कितना? 300। 300। दो आदमी पे। 2 आदमी। আচ্ছা ঠিক আছে, দেখতে হো। তো এ আবার ঠিক প্রাইস বলছে, একজনে বলছে 500, আবার একজনে বলে যে 300। তো আমি এক রাইড বলতেছিলাম, তারা বলে চক্কর, এক চক্কর। তো আপনারা যদি আসেন, এক চক্কর কিतना है? कितना लोगी भाई एक चक्कर के लिए? एमने बोलते पागल। कितना का है? 300। 300। कितना देर घुमाएंगे? ओ आगे चक्कर लंबा लगा के आएंगे। चक्कर लंबा लगा के आएंगे। ओ देख रहा सामने। अच्छा, 300। তো 300 দিয়ে চলেন আমরা একটা ক্যামেল রাইড করে আসি। তো এটা বসতেছে, এর মধ্যে আরও কয়েকটা আসতেছে, তারা বোঝাতে চাচ্ছে ওগুলাই বড়। তো চলো নুটি, তো চলেন। कैसे उठना है? इधर पैर रखो। अच्छा, इधर पकड़ो।
ঠিক ওরে বাহ বাহ, এইটাই হচ্ছে মেন সমস্যা, যে জাকুনিটা দেয় ওটা খুবই হার্ড, আর এই ওরটা যে হাঁটতেছে এটাও খুবই হার্ড, অতিরিক্ত লাফাচ্ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যাব, এরকমটাই মনে হচ্ছে আমার। আপনারা ক্যামেরা জাকি দেখে হয়তো বুঝতে পারতেছেন কী পরিমাণ জাকি দিচ্ছে। তো উঠ এত মানে এইভাবে তো আমি জাকি দেখি নাই, সেই কয়জন যে গুলো এতক্ষণ হচ্ছে দুপুর কাকে মজা লন তো না, সাবস্ক্রাইব তো না কাকা অনেক পুরা 300 রুপিয়া গাইড এটা। থ্যাংক ইউ ইউনিপাল ট্যুরিজমকে পাকিস্তান ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য আবার। ওয়ার্ল্ডের সব ফেমাস গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে, এমনকি পাকিস্তান ট্রিপও। ইউনিপাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। কন্ট্যাক্ট ও লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া হইল। সো এই হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যামেল রাইড ইন কোথায়, ক্যামেল রাইড ইন করাচি। সে বলছে 2 চক্কর লাগা কে আएंगे, মানে অনেক দূরে চক্কর লাগাবে, কিন্তু এখানে যদি 2 জন বসে, সামনে একজন পিছনে একজন, তো পিছনের জন ধরবে হলো সামনের জনকে, সামনের জনে ধরবে এই সামনের চেয়ারটা, এমনই ব্যাপার স্যাপার। কত সুন্দরভাবে সাজানো দেখেন, এরা পাকিস্তানের মানুষ বিশেষ করে আর কি, এই সাজগোজ গাড়ি ঘোড়া সাজানোর ব্যাপার, ঘর বাড়ি সাজানোর যে ব্যাপার, এটাতে খুবই এক্সপার্ট। এই যে বিভিন্ন ফুল কাপড় চোপড় দিয়ে বিভিন্নভাবে সাজায় এরা। আপনারা তো জানেনই এই এরিয়াগুলোতে, ইন্ডিয়ার দিকেও দেখা যায়, পাঞ্জাব বা হ্যাঁ ওই সাইডে কী জানি বলে ওটাকে টাকার গলার মালা, টাকা দিয়ে বানানো গলার মালা, যদিও বা কাগজ টাকা। পাকিস্তানের করাচির বিচ লাইফ মানুষ এভাবে এনজয় করে থাকে, বা আমিও তার সাক্ষী হলাম একদিনের। এখন শেষ চক্কর, ও হ্যাঁ 2 লাখ চক্কর লাগা দিয়ে, ঠিক আছে। অনেক আস্তেই তো বসছে ঠিকই, কিন্তু চক্কর যেটা শেষ করলো, প্রথম রাউন্ড শেষ করার পর যখন রিটার্ন আসতেছিল অতিরিক্ত মাত্রায় হাঁটতেছিল, আর সে অনুযায়ী জাকিটাও লাগতেছিল। 100 300 ठीक है। आपका क्या नाम है? जुबैर भाई, माशाल्लाह। तो जुबैर भाई से हम लोग काट लिया चक्कर। এই উটগুলো এখন সব রেস্টে আছে, আর মাত্র 1 বা 2 মিনিট সময় আছে ইফতারের জন্য। তো এই সময় এখন কেউ আর রাইড করবে না কোনো রকমের, উটকেও রেস্টে দিবে, আর ইফতারি শেষ করে সকলেই আবার নতুনভাবে শুরু করবে। কিন্তু এখন কথা হচ্ছে ইফতারি করে করবো, দাওয়াত দিছিল সে অনেক দূর এখান থেকে, যে দাওয়াত দিছিল এখানে, হ্যাঁ দেখি ইফতারি কোথাও পাওয়া যায় কিনা। খুবই মানে জায়গা, এখানে বেচা কেনা সহ সব ধরনের। হ্যালো ভালো, ওয়েলকাম পাকিস্তান, ওয়েলকাম ওয়েলকাম। মানে সব এখানে যে কেনাকাটা করে থাকে না, বেচা কেনা সবার। আর ভাই এখানে মনে হচ্ছে এটা কি ফ্রিতে দিতেছে না কি জানি না, সবাই বসে এখানে ইফতার করবেন আজকে। अस्सलाम वालेकुम, क्या प्राइस है? प्राइस क्या है? क्या प्राइस है? अस्सलाम वालेकुम। टाइम नहीं है यार, आप वीडियो बन रही है। टाइम नहीं यार, मैं बांग्लादेश से आया हूँ। बांग्लादेश से आए, आओ बेटा, हाँ, आओ आ किधर? जाओ। ये कितना का है एक प्लेट? अरे कुछ भी नहीं, फ्री है, आप आओ इफ्तारी अरे यार, अच्छा अच्छा, बेटा यार माशाल्लाह। মেহমান হ্যাঁ আপনার, বেট যাও ইধর। তো রিজিক আসলে আল্লাহ তাআলা কখন কোথায় রাখে এটা কারো কল্পনাতে নাই, আমি আপনার নয়, শুধু কারো কল্পনাতেই নাই ইফতার। তো এখন ভাইদের সাথে বসে করবো হচ্ছে ইফতার ইনশাআল্লাহ। বসলাম এখানে, আরে বাহ, অতিরিক্ত পরিমাণে বালি, শুধু বালি নয়, যাক এটা হতে পারে এই এলাকা বা যে পরিবেশ এটার সাথে তাল মিলিয়ে আমরা সকলেই বসে এখন করছি হচ্ছে ইফতার, তাও করাচির এই সমুদ্রের পাড়ে, মাশাআল্লাহ। তো এখানে সবার সাথে বসে এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এরকম বিরিয়ানি, সমোসা, খেজুর,
এই আইটেমগুলোই দেখেন, এই পুরো 1 প্লেট বিরিয়ানি একজনের ইফতার। তো এরকম সবাই মোটামুটি আমরা সকলে এখানে যারা নাকি ওই যে ক্যামেল ও হর্স রাইড যারা করে, এখানে যারা বেচা কেনা করে থাকে টুকটাক, সবাই বসে আমরা একসাথে করতেছি আজকে ইফতার। তো এটা মনে হচ্ছে যে কেউ একজনে দিচ্ছেন সবার উদ্দেশ্যে। তো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। তো উনি ভিডিও করে দিচ্ছিলেন আমাকে, সবাই আছে, এই হচ্ছে ব্যাপার। बड़े मियाँ देख इधर एक नजर, ये हमारा बड़े मियाँ, अल्लाह ने इसको नवाजा है। अच्छा माशाल्लाह माशाल्लाह। और आप छोटा मियाँ? ये छोटा मियाँ, बड़ा मियाँ। अच्छा माशाल्लाह। यार बस कने व्हाट्सएप दादा फुल टाइम पे लगा हुआ। बटेन की शेवी चटनी है। এখানে কেউ বলতেছে হয়ে গেছে টাইম, আবার কেউ বলতেছে এখনো টাইম হয় নাই। আমিও খাই ফেলছি, অনেকে খাই ফেলছি, এখন বলে আচ্ছা না সবাই খাইতেছে। চলেন দেখি কি আইটেম, কি ব্যাপার। বিসমিল্লাহ। সমোসা, আলহামদুলিল্লাহ খাইলাম সবাই, ওইদিকে যা ছিল খুব ভালো কিছুই ছিল। তো এই ব্যক্তি নাকি প্রতিদিন প্রত্যেকটা রোজায় এখানে সবাইকেই ইফতার করান, আবার এক এক দিন এক এক আইটেম। আজকে ছিল বিরিয়ানি, অনেক সময় ছোলা, সবজি বা এই টাইপের, মানে এক এক দিন এক এক আইটেম, ডিফারেন্ট আইটেম। এখানে কম হলেও তো 100+ মানুষ হবে, সবাইকে ইফতার করিয়ে থাকেন। এই ছিল আমার আজকের একদিনের করাচি সিটি ট্যুর। এই শহরে আরও অনেক কিছু আছে দেখার মতো, যেগুলো আপনাদেরকে নেক্সট কোনো এক এপিসোডে দেখানোর চেষ্টা করব। কেমন উপভোগ করেন এই পর্যন্ত কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করুন আনসেন আফ্রিকা, আর উপভোগ করুন আমার পাকিস্তান সিরিজের বাকি এপিসোডগুলো।